আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইমস ক্লাসরুম। আজকে আমরা ক্লাস 10 এর গোলক চ্যাপ্টারের অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম গোলকের সংজ্ঞা, গোলকের বিভিন্ন সূত্রগুলো নিয়ে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমরা গোলক চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করি। তাহলে কোষে দেখি 12তে 1 নম্বর কোশ্চেনে কি বলছে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে এখানে আমাদেরকে গোলকের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 10.5 সেন্টিমিটার। তাহলে লিখি আমরা, কোষে দেখি 12। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নে আমাদেরকে কি দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 10.5 সেন্টিমিটার। গোলকের ব্যাসার্ধকে আমরা স্মল আর দিয়ে নিব। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কি চেয়েছে, আমাদের কাছে চেয়েছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি আগের দিন দেখেছিলাম, 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে আর এর মান কত, 10.5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখবো 4 পাই মানে কত, 22/7 ইন্টু 10.5 ইন্টু 10.5। দশমিক যদি আমরা এখানে তুলে দিই তাহলে কত হবে, নিচে 10 বসবে। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি করো তোমরা। ঠিক আছে, 7 দিয়ে এটাকে কেটে দাও। ঠিক আছে, তাহলে এখানে কি কি পড়ে রইলো দেখো, 22 ইন্টু 3 ইন্টু 21। ঠিক আছে, তাহলে দেখো গুণ করো, গুণ করে বলো কত হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে প্রশ্নে কি চেয়েছিল না, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে আমরা এখানে লিখবো, অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 1386 বর্গ একক। ঠিক আছে, তাহলে আমাদের কাছে গোলকের ব্যাসার্ধ দেওয়া ছিল, ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটার মান বসালাম, কাটাকাটি করলাম, আমাদের কাছে উত্তর বেরিয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি ভালোভাবে বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে লিখে দাও ডান। ঠিক আছে।